ভালোবাসা শুধু একসঙ্গে থাকার নাম নয়, বরং ভালোবাসার মানুষকে তার স্বপ্নে চূড়ায় পৌঁছে দিতে নিজেকে বিলিয়ে দেওয়ার নাম। তা আরও একবার প্রমাণ করলো পারুল। রায়ানের কেরিয়ার আর আত্মসম্মান এবং জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট বাঁচাতে পারুল নিল এমন এক কঠোর সিদ্ধান্ত, যা পুরো ঘটনা মোড় ঘুরিয়ে দিল। পিওর লাইফের চক্রান্ত ও পারুলের লড়াই। পিওর লাইফ কোম্পানিতে চাকরি পাওয়ার পারুলের জীবনে এক বিরাট সাফল্য ছিল। নিজের কঠোর পরিশ্রম, যোগ্যতা এবং সততা দিয়ে সে অল্প দিনে কোম্পানির সবার আস্থা অর্জন করে নেয়। কিন্তু রায়ানের শত্রুরা এবং ব্যবসার প্রতিযোগীরা এই সুযোগকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করার চক্রান্ত করে। তারা পারুল ও রায়ানের ব্যক্তিগত সম্পর্কে টেনে এনে পেশাগত ক্ষেত্রে নানা কুৎসা রটাতে শুরু করে। তাদের মূল উদ্দেশ্য ছিল পিওর লাইফের সাথে রায়ানের যে নতুন বড় চুক্তি কথা চলছিল তা ভেঙে দেওয়া এবং রায়ানকে সামাজিকভাবে হেয় করা। রায়ানের কোণঠাসা করা গভীর ষড়যন্ত্র। প্রতিপক্ষরা পিওর লাইফের বোর্ডের কাছে এমন এক শর্ত রেখে দেয় যে রায়ান যদি এই প্রজেক্টে যুক্ত থাকে তবে কোম্পানির ভেতরে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হবে, কারণ পারুল ওই কোম্পানিরই এক গুরুত্বপূর্ণ পদে কর্মরত। রায়ান যখন নিজের সৎ প্রচেষ্টা আর যোগ্যতা দিয়ে একের পর এক দরজা বাধা পাচ্ছিল, তখন সে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। পারুল খুব কাছ থেকে রায়ানের এই লড়াই ও ষড়যন্ত্র দেখছিল। সে বুঝতে পারে রায়ানকে জয়ী করতে হলে এবং তার ওপর আসা সব মিথ্যা অভিযোগ ধুয়ে মুছে দিতে হলে তাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। ইস্তফাপত্র জমা ও চরম নাটকীয় মুহূর্ত। আজকের পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ মুহূর্ত দেখা যায় পারুল সোজাসুজি পিওর লাইফের সিনিয়র ম্যানেজমেন্টের রুমে গিয়ে দাঁড়ায়। তার হাতে ছিল একটি চিঠি। বোর্ডের সদস্যরা কিছু বুঝে ওঠার আগে পারুল তার ইস্তফাপত্র তাদের টেবিলের উপর রেখে দেয়। কর্তৃপক্ষের বিস্ময়। কোম্পানির সদস্যরা অবাক হয়ে পারুলকে জিজ্ঞেস করে, পারুল, তুমি নিজের এই সম্ভাবনাময় কেরিয়ার এভাবে তুচ্ছ কাজের জন্য বাজি রাখছো কেন? পারুলের হুঙ্কার ও উত্তর। পারুল চোখ ভরা জল কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমার কেরিয়ার আমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু রায়ানের সততা এবং স্বপ্নের চেয়ে বড় কিছু নয়। রায়ানকে জেতাতে যদি আমার এই চাকরিটা বাধা হয়ে দাঁড়ায় তবে এই মুহূর্তে আমি তার পদ ত্যাগ করলাম। রায়ানের স্তব্ধতা ও অনুভূতির প্রকাশ। পারুল চাকরি ছেড়ে দিয়ে সোজা রায়ানের কাছে গিয়ে দাঁড়ায়। রায়ান যখন প্রথমে খবরটি শোনে সে নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। সে ছুটে গিয়ে পারুলকে ধরে এবং ক্ষোভ ও ভালোবাসার মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করে সে কেন এত বড় ভুল সিদ্ধান্ত নিল। পারুল শান্তভাবে রায়ানের চোখে চোখ রেখে বলে, তোমার জয়ই আমার একমাত্র লক্ষ্য রায়ান। তুমি জিতলে আমি হেরে গেলেও জিতে যাব। পারুলের এই অসামান্য ত্যাগ আর রায়ানের চোখের কোণে ভিজে ওঠা তাদের সম্পর্কে টানাপোড়া ও ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে গিয়ে সেখানে এক নতুন গভীর ভালোবাসার জন্ম নেয়। আগামী পর্ব যা হতে পারে। পারুল এই আত্মত্যাগের পর রায়ান কি পারবে তার প্রতিপক্ষদের ধূলিসাৎ করে প্রজেক্টের জয়ী হতে? চাকরি হারানোর পর পারুলের কি নতুন কোনো পথ খুঁজে নেবে, নাকি রায়ানের পাশে থেকে তার ব্যবসা সামলাবে? রায়ানের জয় কি চক্রান্তকারীদের মুখে চিরতরে ঝামা ঘষে দেবে? পরিণীতার আগামী পর্বগুলো রায়ানের এই ঘুরে দাঁড়ানো এবং পারুলের আত্মত্যাগের উপযুক্ত প্রতিদান দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন।